আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি হালাল গ্রাফিক ল্যান্ড কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল দাওয়া ভিডিও এডিটিং কোর্সের আজকের চতুর্থ ক্লাসে। শুরুতেই মহান রব আল্লাহ সুবহান ও তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সুস্থতার সাথে আজকের গুরুত্বপূর্ণ এই চতুর্থ ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন। তাই আমরা অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা অনেক সংক্ষিপ্ত একটা বিষয় নিয়ে আলোচনা করব, তবে খুবই স্পেশাল। ওকে, আজকে আমরা খুব সংক্ষিপ্ত একটা ক্লাস করব কোরআনিক ভিডিও এডিটিংয়ের। তো আমরা গত ক্লাসে প্রজেক্টটি দেখিয়েছিলাম, আপনারা দেখতে পেরেছেন। তো এটা আমরা মোটামুটি ফুটেজ ভিত্তিক ক্লাস ছিল। তো আজকে আমরা কালার ব্লেন্ডিং নিয়ে একটা আলোচনা করব। কালার ব্লেন্ডিংটা এমন একটা স্পেশাল বিষয় যেটার মাধ্যমে আপনি খুব অল্প পরিশ্রমে আপনার ভিডিও এই ফুটেজটাকে অনেক বেশি প্রফেশনাল করে ফেলতে পারবেন। ওকে, এক্সাম্পল স্বরূপ দেখেন, গত দুটি ক্লাসে, অর্থাৎ প্রথম ক্লাসে আমরা ফোকাস করেছি কোরআনিক ভিডিওর মধ্যে ফোকাস করেছি হচ্ছে যিনি তেলাওয়াত করছেন তাকে। ওকে, তো আমরা গত দুটি ক্লাসের মধ্যে কিন্তু আমরা সাবটাইটেল এড করেছি, কোরআনের আয়াত অ্যান্ড প্লাস তার অনুবাদ। প্রথম ক্লাসে ছিল শুধুমাত্র বাংলা, এবং দ্বিতীয় ক্লাসে অর্থাৎ প্রজেক্ট ভিত্তিক, ইংরেজি অনুবাদ। তো এই ক্লাসও আমরা সেম ওই প্রজেক্টটা নিয়ে আজ আলোচনা করব, তবে একটু ব্যতিক্রম কেন? প্রথম ক্লাসে যে প্রজেক্ট ভিত্তিক আমরা তেলাওয়াতে ফোকাস করেছি হচ্ছে যিনি তেলাওয়াত করছেন তাকে, আর আমরা সাবটাইটেলটা অর্থাৎ তেলাওয়াত অ্যান্ড তার অনুবাদ যে লেখাগুলি, এটাকে আমরা ফোকাস একটু কম করেছি। আর গত ক্লাসে অর্থাৎ যে প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমরা এই প্রজেক্টে আমরা মনে করেন ফুটেজ অ্যান্ড সাবটাইটেল উভয়টাকে মোটামুটি সেমভাবে সমান রেখেছি। এখন আপনি চাচ্ছেন যে আপনার সাবটাইটেলটা অর্থাৎ যে কোরআনে আয়াত অ্যান্ড তার অনুবাদ এগুলোকে ফোকাস করে রাখার জন্য ফুটেজ থাকবে, কিন্তু ফুটেজটা এত ফোকাস থাকবে না, এটা একটু ব্লার থাকবে বা অন্য কিছু থাকবে। আপনারা হয়তো দেখে থাকেন প্রফেশনালভাবে, ভাবেন হয়তো না জানি কত কঠিন, আসলে খুব সহজ একটি কাজ, তবে একটু মাথা খাটাইতে হবে। তা হচ্ছে, তো আজকের আমরা প্রজেক্টটা দেখব কালার ব্লেন্ডিং দিয়ে। কালার ব্লেন্ডিংয়ের মধ্যে আমরা ফোকাস করব আমাদের এই ফুটেজগুলো একটু ব্লার থাকবে, হয়তো রেড কালার থাকতে পারে বা ব্ল্যাক কালার থাকতে পারে বা গ্রিন থাকতে পারে বা ব্লু থাকতে পারে, ইয়েলো থাকতে পারে, যে কোনো থাকতে পারে, তবে একটু ডার্ক হবে। এই ডার্ক হবে এবং তার উপরে আমাদের কোরআনের আয়াত অ্যান্ড তার অনুবাদ বা ট্রান্সলেট যেটা আছে এটা ফোকাস থাকবে। ওকে, তো এটা আমরা কীভাবে করব? আমরা আগের প্রজেক্ট যেটা আছে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমরা কাজটা করব। তবে আপনি যদি শুরুতেই কাজটা করতে পারেন, তারপর আপনি চেষ্টা করবেন শুরুতেই কাজটা করার জন্য, তারপরে আপনি আয়াত অ্যাড করবেন। তো আমাদের আগেই আয়াত অ্যাড করা আছে, সমস্যা নেই, এটা আপনাদেরকে দেখাবো। হয়তো আপনার যদি মনে হয় তাহলে এভাবে কাজটা করতে পারবেন। তো এটার মধ্যে যেখানে এই কালার গ্রেডিংটা, এটা মনে করেন আমরা ক্লাসে কিন্তু করেছিলাম। তো এখানের মধ্যে মোটামুটি আয়াত, সাবটাইটেল অ্যান্ড ফুটেজ উভয়টি মোটামুটি ফোকাস আছে। তো আমরা এখন করব কি, একটা কালার ব্লেন্ডিং করে আমরা এই আয়াতের যে টেক্সটগুলি আছে, অনুবাদের টেক্সটগুলি আছে, এগুলো একটু ফোকাস করব। আর ফুটেজটাকে আমরা একটু ডার্ক করে ফেলবো। ঠিক আছে, এক কালারের মধ্যে রেড কালার হতে পারে, গ্রিন কালার হতে পারে, বা ইয়েলো, ব্লু, বা আপনার যে কোনো ডার্ক কালার হতে পারে। এটা আমরা কিভাবে করব? সো এটাকে খুব সহজে করার জন্য আমরা আমাদের ফুটেজের যেখান থেকে আয়াত তেলো শুরু হয়েছে সেখানে চলে যাব। ওকে, তো আমরা কি করব, এখন আমরা লেয়ারে যাব। আমরা একটু এড করতে পারবো প্রথম থেকে শেষ পর্যন্ত, সমস্যা নেই। আমরা একটু মাঝখান থেকে দেখাই বিষয়টা। আমরা লেয়ারে যাব। লেয়ারে যাব। আপনারা উপরে ডান পাশে বা পাশে দেখতে পাচ্ছেন লেয়ার বলে একটা টুলস আছে, এই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর বড় মিডিয়া নামক একটা টুলস রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন যা করতে হবে তা হচ্ছে, এখন আমরা চলে যাব ইমেজ অ্যাসেটস নামক একটা অপশন আছে। আমরা ইমেজ অ্যাসেট উপরে দেখতে পাচ্ছেন অল, তারপর ইমেজ অ্যাসেটস, তারপর হচ্ছে ভিডিও অ্যাসেটস। আমরা ইমেজ অ্যাসেট যাব। এখান থেকে আমরা একটা সলিড কালার নেব। আমরা এখান থেকে ডার্ক হিসেবে যে কোনো একটা কালার নিতে পারি। তো আমরা নিলাম হচ্ছে ব্ল্যাক কালারটা নিলাম, ঠিক আছে। এরপর আমরা উপর থেকে ক্রস দিয়ে দিব। যে লেয়ারটা আছে দেখেন, এটা একটা শেপ। এই শেপ লেয়ারটা আমরা প্রথমে কি করব, পুরো ঘর করে দিব, ঠিক আছে। তো এই কাজটা আমরা
চেষ্টা করব যে আয়াত অ্যাড করার মানে যখন আমরা ফুটেজ অ্যাড করব তখনই আমরা এই কাজটা করার জন্য, তারপরে আমরা উপরে যে আছে এই সিনেমাটিক ওপেনার আছে, সিনেমাটিক ফ্রেম আছে, ফ্রেম ব্যবহার করব, তারপরে আমরা আয়াত অনুবাদ এগুলি অ্যাড করবো। ঠিক আছে, তো যেহেতু আমার কাজটা পূর্বে থেকে করা আছে তো আমি এরপর আপনাদেরকে দেখাচ্ছি। তো মনে করেন আমি এটা অ্যাড করলাম, এটা অ্যাড করার পর দেখেন উপরে রিপ্লেস ট্রিম স্প্লিট এর ডান পাশে কালার নামক একটা অপশন আছে। হ্যাঁ, আমরা যে লেয়ারে কাজ করবো দিয়ে আমরা এই লেয়ার শেপটা নিয়েছি। ওকে, এই শেপটাই তো আমরা নিয়েছি, এখন কিন্তু আয়াত বা ফুটেজ কোনো কিছু দেখা যাচ্ছে না। তো এখন আমরা যা করব, এই কালারটাকে আমরা কী কালার দিতে যাচ্ছি, আমরা যাচ্ছি এটাকে রেড দিতে পারি। যেহেতু মনে করেন একটা ভয়াবহ একটা মনে করেন সূরা জিলজাল নিয়ে আলোচনা হচ্ছে, তো আমরা এটাকে রেড কালার দেবো। তো আমরা কালার অপশনে যাব, কালার অপশনে গিয়ে আমরা এখান থেকে রেড কালারটা দেখবো, একদম রেড কালারটা আমরা এখান থেকে দিব। ওকে, রেড কালার 8 GB আপনার দেখতে পারবেন আপনার FF0200। ওকে, আমরা রেড কালারটা দিলাম। রেড কালারটা দেওয়ার পর এখনও কিন্তু আমাদের আয়াত দেখা যাচ্ছে না, তাই না? তো আমরা এখান থেকে একটু নিচে যাব, স্ক্রল করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্লেন্ডিং নামক একটা অপশন আছে। হ্যাঁ, এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করে আমরা এখান থেকে শুধুমাত্র মাল্টিপ্লে করে দিব। নর্মাল আছে না, আমরা এখান থেকে একটু মাল্টিপ্লে করে দিব। বেশ, দেখেন এখন আমাদের পুরো যতটুকু আমরা লেয়ারটাকে নেব পুরো ফুটেজগুলোকে একদম কী হয়ে যাবে, একটা রেড ডার্ক হয়ে যাবে। ঠিক আছে, তো এখানের মধ্যে আমরা পুরো ফুটেজটাকে একটু আমি টাইমলাইনটাকে একটু ছোটো করে নিচ্ছি। এখানে কাজ শেষে আমাদের টাইমলাইনটাকে একটু ছোটো করে নিচ্ছি যেন খুব সহজেই আমি ইয়ে করতে পারি। ওকে, ফুটেজটাকে আমি পুরোটাই রেড ডার্ক করে দিব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত করে দিলাম, তাই না? তো দেখেন পাশাপাশি কিন্তু আমাদের যে সাবটাইটেল আছে অর্থাৎ আয়াত আছে এগুলি কিন্তু রেড ডার্ক হয়ে গেছে, তাই না? তো আমরা এখন এগুলি কী করব, আমরা লেয়ারগুলি যেহেতু লেয়ারের একটা সিস্টেম আছে, যেহেতু আমরা এই লেয়ারটা এটা কিন্তু একটা লেয়ার, হ্যাঁ, এই লেয়ারটা কিন্তু সবার উপরে, এজন্য আয়াত তারপর অনুবাদ এগুলো সবগুলি কী হয়ে গেছে, নিচে হয়ে গেছে। তো আমরা যদি শুরুতে এই কাজটা করে নিই, তারপর যদি আমরা আয়াত অ্যান্ড তার অনুবাদ অ্যাড করি, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা হবে না, তাই না? তো আমরা যেহেতু পূর্বের প্রজেক্টে কাজ করছি, এখন যেহেতু আমাদের আয়াত অ্যান্ড তার অনুবাদ নিচে পড়ে গেছে, তো আমরা কি করব, আমরা যেই লেয়ারগুলি নিচে পড়ে গেছে আমরা ইচ্ছে করলে কিন্তু এগুলিকে উপরে তুলে নিতে পারবো। কেমন, আমাদের লোগোটা নিচে পড়ে গেছে, তারপর হচ্ছে আমাদের আয়াত অ্যান্ড অনুবাদ নিচে পড়ে গেছে। এখন এটাকে উপরে আনবো কীভাবে, আপনাদেরকে দুটো আয়াত দিয়ে দেখাই, সবগুলি দেখানোর সময় হয়তো আজকে হবে না, আজকে সংক্ষিপ্ত ক্লাসটা দিচ্ছি, হ্যাঁ, যেন সকলেই অনুশীলন করতে পারেন। আজকে ক্লাসটা খুবই সংক্ষিপ্ত হবে। তো আমরা প্রথমে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই আয়াতের বাংলা অনুবাদ এবং ইংলিশ এবং আরবি এই তিনটা, এবং অর্থাৎ একটা আয়াতের তিনটা অংশ, তাই না? তো 6টা লেয়ার আমরা উপরে নিব খুব সহজে। তো মনে করেন আমরা প্রথমে বাংলাটা দিলাম, বাম পাশে দেখেন উপরে 3 ডট মেনু আছে, দেখতে পাচ্ছেন? এখানে ক্লিক করে ব্রিং টু ফন্ট এটা ক্লিক করলে কিন্তু কী করবে, লেয়ারটা উপরে চলে আসবে। দেখেন বাংলাটা কিন্তু উপরে চলে আসছে, মজা না? এরপর আমরা ইংলিশটা দিব, ইংলিশটা দেওয়ার পর আমরা আবার সেম ওয়েতে ব্রিং টু ফন্ট দিব, এটা উপরে চলে আসবে। কোন উপরে আমরা যে একটা রেড কালারের একটা লেয়ার দিয়েছি এটার উপরে চলে আসবে। তারপর হচ্ছে আরবিটা আমরা সেম ওয়েতে মনে করেন ব্রিং টু ফ্রন্ট বাস আমরা একটা আয়াত করেছি। তো এরপর হচ্ছে আমরা আরেকটা আয়াত করব, বা দেখি এটা করার পর আমরা মনে করেন ব্রিং টু ফন্ট, একটু কষ্ট করতে হবে, যদি আমরা শুরুতে এটা অ্যাড করি তাহলে কিন্তু আমাদের কষ্টটা হবে না, তাই না? ও সরি, তো ডুপ্লিকেট হয়ে গেছে। ডুপ্লিকেট হলেও প্রবলেম নাই, যেটা ডুপ্লিকেট হয়েছে এটা কিন্তু উপরে থাকবে। যাই হোক, যেটা থেকে ডুপ্লিকেট করা হয়েছে এটা নিচে আছে, এটা কেটে দিচ্ছি, আর যেটা ডুপ্লিকেট করা হয়েছে এটা কিন্তু উপরে আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এরপর কি বাংলাটা উপর নিচে আছে এখন পর্যন্ত, আমরা সেম ওয়েতে ব্রিং টু ফ্রন্ট, তো দুটো আয়াত করলাম। তো আপনি ইচ্ছা করলে আপনি পুরোটাই করবেন অবশ্যই, যেহেতু আমি এটা এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। যেহেতু আপনি যদি পূর্বের প্রজেক্টে কাজ করে থাকেন তাহলে সেম ওয়েতে সবগুলো আয়াতিভাবে করে দিবেন, ঠিক আছে? তো আমি পুরোটা দেখাচ্ছি না, অনেক লং টাইম হয়ে যাবে। আমি চাচ্ছি আজকে ক্লাসটা সংক্ষিপ্ত রাখার জন্য, একটা আয়াত দেখলেও আশা করি বুঝতে পারবেন। তো এখানে যেহেতু আয়াতটাকে ফোকাস করতে যাচ্ছেন, তো কী করবেন, এগুলিকে মাঝখানে রাখবেন। আমরা এটা কী করবো, আমরা মাঝখানে রাখবো, ঠিক আছে? মাঝখানে রাখবো। প্রথমে আরবি,
তারপর ইংলিশ, ওকে, তার বাংলা। ইচ্ছা করলে বাংলাটাকে নিচে রাখতে পারেন, একটা স্টাইল হবে যে মনে করেন উপরে আছে আরবি ইংলিশই আর নিচে আছে বাংলা। আর ইচ্ছা করলে আপনি মনে করেন আচ্ছা এটাকে এই আয়াতটাকে রাখলাম হচ্ছে মনে করেন বাংলা নিচে, আর এটাকে রাখলাম বাংলা উপরে দিকে। প্রত্যেকটা আয়াতে আপনাকে উপরে নিতে হবে, ঠিক আছে, অ্যাড করে। আর যদি শুরু থেকে আপনি কাজ করে থাকেন তাহলে কিন্তু একটা একটা করে ধরে কাজ করতে হবে না, শুরু থেকে আপনি মাঝখানে রাখবেন, মাঝখানে রেখে, হ্যাঁ, প্রত্যেকটা মানে 3টা আয়াত আপনি মাঝখানে রাখবেন, মাঝখানে রেখে আপনি স্প্লিট করবেন, তাহলে কিন্তু আর অতিরিক্ত কষ্ট করা লাগবে না। যেহেতু আমরা পূর্বের প্রজেক্টে কাজটা করে দেখাচ্ছি, সেই জন্য কিন্তু আমরা একটা একটা করে উপরে তুলছি, তাই না? ওকে, তো আপনার কোনটা ভালো লাগে? যে 2টা স্টাইল দেখালাম এটাও ভালো লাগতে পারে, তবে চেষ্টা করবেন আপনার অ্যালাইনমেন্টটাকে ঠিক রাখার জন্য। হ্যাঁ, কয়েকটা বিষয় আপনাদেরকে দেখি, যারা অনেকের হোমওয়ার্ক দেখেছি তারা যে কাজটা করে অনেক বেশি স্পেস রাখে। হ্যাঁ, খুব বেশি স্পেস রাখা যাবে না। এখানে 3টা লাইন আছে, 3টা লাইনের মাঝখানে স্পেস খুব কম রাখতে হবে, ঠিক আছে? মোটামুটি স্পেস, আবার একদম লাগানো যাবে না, একদম 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 বেশি স্পেস রাখা যাবে না, এতটুকু স্পেস রাখবো, ঠিক আছে? ওকে, আরবিটা একটু উপরে রাখা যেতে পারে, স্পেস বাংলাটা একটু কমাই, আরবিটা আর একটু নিচে রাখা যেতে পারে। দেখেন একটা স্ন্যাপ আছে, হ্যাঁ, মাঝখান থেকে স্ন্যাপ করে। তো দেখেন এখন কিন্তু এরকমভাবে কিন্তু আপনি আপনার তেলাতগুলোকে আরও অনেক বেশি স্পেশাল করতে পারেন। এছাড়া দৃশ্যগুলো কিন্তু আপনার একটা রেড কালারভাবে ডার্ক হয়ে আছে, ঠিক আছে? আর উপরে আয়াতটা কিন্তু ফোকাসভাবে দেখাচ্ছে, চমৎকারভাবে দেখাচ্ছে কিন্তু। আর আমাদের ওয়াটারমার্কটা নিচে পড়ে গেছে, তাই না? আমরা যে ওয়াটারমার্কটা একটু উপরে তোলার জন্য, এ হচ্ছে আমাদের ওয়াটারমার্ক। আমরা এটাকে সেম ওয়েতে বিং টু ফ্রন্ট করে দিলাম, ব্যাস, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা আয়াত আপনি করবেন যদি পূর্বের প্রজেক্টে কাজ করে থাকেন। দেখেন কতটা প্রফেশনাল দেখাচ্ছে। তো এইভাবে হয়তো আমরা দেখি অনেক সময়। আচ্ছা, আমরা এটাকেও আমরা করি, উপরে তুলে নিয়ে যাই, ঠিক আছে? তো দেখেন এখন 2টা স্টিল, এটা মাছ বরাবর নিয়েছি, একটু একটু মাছ বরাবর। ইংলিশটাকে আরেকটু নিচে আর নেবো। অ্যালাইনমেন্টটা অবশ্যই ঠিক রাখতে হবে। অ্যালাইনমেন্টটা যদি আপনি সংক্ষিপ্তভাবে ঠিক রাখতে চান তাহলে কী করবেন জানেন? যেই লেয়ারটা আপনি অ্যালাইনমেন্ট মাঝ বরাবর করতে যাচ্ছেন, যেরকম আমি ইংলিশটা যাচ্ছি, এই এখানের থেকে মনে করেন সেন্টার এভাবে ক্লিক করবেন, ঠিক আছে? অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে, মাঝ বরাবর হয়ে গেছে। আবার আরবিটা করতে যাচ্ছি, আরবিটা ধরলাম, ধরার পর আবার 3 ডট মেনু, এখান থেকে সেন্টার হরিজেন্টালি এখানে ক্লিক করলাম, মাঝ বরাবর হয়ে গেছে, সেন্টার হয়ে গেছে। ওকে, তাহলে আমরা 2টা স্টাইল দেখলাম, একটা হচ্ছে এই স্টাইল, এটা আমরা রাখতে পারি, হ্যাঁ। আর দ্বিতীয় স্টাইলটা হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় স্টাইল, ঠিক আছে? তো আশা করি আপনি যেটা খুশি সেটা দিয়ে কাজ করবেন। এইভাবে কাজ করলে কিন্তু আমরা ফুটেজ যেরকম থাকুক না কেন, অনেক সময় দেখা যাচ্ছে কি জানেননি, আমরা ফুটেজ কালেক্ট করি কিন্তু কালার গ্রেডিং করার পরও কিন্তু ভালো লাগে না। তবে যাচ্ছে আমরা এটা দিয়ে কাজ করার জন্য, তখন কিন্তু আমরা এই ফুটেজের উপর এভাবে কালার গ্রেডিং করে, কালার ব্লেন্ডিং করে কিন্তু আমরা চমৎকার ওয়েতে কিন্তু আমরা কাজ করতে পারি, তাই না? এটা কিন্তু অনেক বেশি প্রফেশনাল দেখা যাবে, ঠিক আছে? তো আজকে সংক্ষিপ্ত 15 মিনিটের একটা ক্লাস করাইলাম, আশা করি এইভাবে ট্রাই করবেন। দেখেন একটা ছোট্ট একটা কাজ করে কিন্তু আমাদের প্রজেক্টটাকে কিন্তু একদম প্রফেশনাল করে ফেলেছি। তো আমি পুরো কাজটা আর দেখাইলাম না, ঠিক আছে? পুরো কাজটা দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো একটা মূল কাজ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তাই না? তো এভাবে করলে আপনার যে কোনো ফুটেজ নিয়ে কিন্তু কালার গ্রেডিং তেমন প্রফেশনাল না পারলেও কিন্তু আপনি এইভাবে আপনি এই কালার ব্লেন্ডিংয়ের মাধ্যমে, কালার গ্রেডিং না করলেও আপনি কালার ব্লেন্ডিংয়ের মাধ্যমে কিন্তু
খুব প্রফেশনালভাবে একটা প্রজেক্টকে আপনি কোরআনিক প্রজেক্টে খুব প্রফেশনালভাবে ফুটিয়ে তুলতে পারবেন। ওকে, তো আজকের ক্লাস এখানেই শেষ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরও স্পেশাল অ্যাডভান্স কিছু নিয়ে হাজির হব। সেই পর্যন্ত রব্বে কারিম সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।